নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একদম অন্যরকম একটা মাছের রেসিপি শুরু করছি। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, তাতে দিলাম নুন, হলুদ আর পাতিলেবুর রস। এবার ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। এই রেসিপিটা আমরা যেরকম মাছের ঝোল করি, তরকারি করি, একদম অন্যরকম। এখানে দুটো পেঁয়াজ, আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পেস্ট তৈরি করব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে রুই মাছগুলোকে ভেজে নেব হালকা করে। একদম অন্যরকম খেতে হয় বন্ধুরা এই মাছের রেসিপিটা। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভালো করে ভেজে মাছগুলো তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই আমি মেথি দানা ফোড়নে দিলাম। এরপর আমি যে পেস্টটা তৈরি করেছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। মিক্সির বাটিতে একটু জল দিয়ে সেটাও দিলাম। এরপরে কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর প্রয়োজন মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে সব মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলাটা কষে গেছে। এরপর আমি 3 টেবিল স্পুন টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। ভালো করে দইটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইরকম একটা মাছের রেসিপি শুধু গরম ভাত দিয়ে নয়, ফ্রাইড রাইস, পোলাও দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। মশলাটা কষে গেছে, এবার ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল রুই মেথি কালিয়া। আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের পছন্দ হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো।